আপনার সাথে কি কখনো এমন হয়েছে? আপনি যেটা নিয়ে ভয় পান আপনার মন সারাক্ষণ সেটা নিয়েই ভাবছে? আপনি কি জানেন ভয়ের দিকে আপনার এই মনোযোগ আপনার ভয়কে প্রতিদিন আরো শক্তিশালী করে? কিভাবে? এই বিষয়টা আমি ব্যাখ্যা করব একটা গেম দিয়ে যেটার নাম হচ্ছে ডাবল ডাচ। যদিও এই গেমটা স্পেসিফিক্যালি ডিজাইন করা আমাদের অ্যাওয়ারনেস টেস্ট করার জন্য। আপনার কাজ হচ্ছে গ্রিন কালারের জামা পরা মেয়েগুলো কতবার জাম্প করছে সেটা কাউন্ট করা। রেডি? লেটস স্টার্ট। কাউন্ট করেছেন? আপনার অ্যান্সার যদি ২৫ হয় তাহলে কনগ্রেটস, ইউ আর রাইট। বাট এবার আমার প্রশ্ন হচ্ছে আপনি কি এটা দেখেছেন যে গেমটা চলাকালীন সময় মুরগির কস্টিউম পরা একজন মানুষ মাঝ দিয়ে হেঁটে গিয়েছে? আপনি যদি কাউন্ট নাম্বার ঠিক রেখে এটাও নোটিস করে থাকেন তাহলে গ্রেট, আপনার অ্যাওয়ারনেস অনেক ভালো। আর আপনি কি এটা নোটিস করেছেন যে পিছনের দেয়ালের কালারও চেঞ্জ হচ্ছিল গেমটা চলাকালীন সময়? আমি শিওর আপনাদের মধ্যে অনেকেই এটা মিস করে গিয়েছেন। এটা খুবই নর্মাল। আমাদের ব্রেনে প্রতি সেকেন্ডে প্রায় 11 মিলিয়ন বিটসের মতো ডাটা আসে, যার মধ্যে আমরা কেবল 50 বিটসের মতো ইনফরমেশনই প্রসেস করতে পারি। আর নির্দিষ্টভাবে কোথাও মনোযোগ দিলে এটা আরও কমে আসে। এই যে আমাদের ব্রেন একটা স্পেসিফিক বিষয়ে ফোকাস করলে আশেপাশে আর কি চলছে সেটা ডিটেলস মিস করতে থাকে, এটাকে বলা হয় সিলেক্টিভ অ্যাটেনশন বায়াস। তো আমরা যখন কোনো কিছু নিয়ে ভয় পাই আর আমাদের ব্রেন যেহেতু সার্ভাইভালকে বেশি গুরুত্ব দেয়, তাই ব্রেন যে কোনো সিচুয়েশনেই ভয় পাওয়ার মতো কিছু আছে কিনা সেটা আগে স্ক্যান করে এবং ভয় পাওয়ার মতো কিছু পেয়েও যায়। আর এই এভিডেন্সগুলো দিয়ে ভয়টা আরও শক্তিশালী হয়। আর ঠিক এই কারণেই বিভিন্ন ক্লিনিক্যাল প্রবলেমের ক্ষেত্রেও এই বায়াসনেসটা খুবই কমনলি দেখা যায়। যেমন যাদের অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার থাকে, তাদের যেই জিনিসগুলো নিয়ে ভয় বা সন্দেহ, বারবার তাদের চোখ সেদিকেই যায়। যাদের ময়লা নিয়ে ভয় তাদের মন ময়লার দিকে, আবার যাদের সন্দেহজনিত ওসিডি থাকে যেগুলো সন্দেহ বাড়ায় এমন জিনিসগুলোই তাদের চোখে বেশি পড়ে। আবার প্যানিক ডিসঅর্ডার বা ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার যাদের থাকে তাদের মনোযোগ সারাক্ষণ যেয়ে থাকে শরীরের দিকে। শরীরে হালকা কোনো পরিবর্তন যেমন হার্টবিট একটু বাড়া, শ্বাস নিতে একটু কষ্ট হওয়া বা সামান্য মাথা ব্যথা হলেই তাদের ব্রেন সাথে সাথে সেটা ধরে ফেলে। আর এটাকে নেগেটিভলি ইন্টারপ্রিট করে তাদের খারাপ লাগা আরও বেশি বেড়ে যায়। যেগুলো দেখলে তাদের সন্দেহ কমতো এবং সাহস বাড়তো, সেদিকে তাদের মনোযোগ আর যেতেই পারে না। ক্লিনিক্যাল প্রবলেম ছাড়া রেগুলার লাইফেও এই বায়াসনেসটা আমাদের পারসেপশনকে বিভিন্নভাবে কন্ট্রোল করে। আপনি দেখবেন যাকে আপনি অপছন্দ করেন তার খারাপ দিকগুলোই আপনার চোখে বেশি পড়ছে, বা আপনার যদি নিজেকে নিয়ে ডাউট থাকে অন্য মানুষ এটা নিয়ে কিছু বলছে কিনা বা করছে কিনা সেটাতেই আপনার মনোযোগ বেশি যাবে। তার মানে আমাদের ব্রেনের নর্মাল প্যাটার্নই হলো ভয়ের দিকে বেশি মনোযোগ দেওয়া। আর তাই কনসিয়াসলি আমাদের এই মনোযোগটা ম্যানেজ করতে পারলে আমাদের ভয়ও কমতে পারে। আপনি কোথায় মনোযোগ দিচ্ছেন সেটা বোঝার ট্রাই করুন আর নিজেকে প্রশ্ন করুন এটা আপনার ভয়কে কমাচ্ছে নাকি বাড়াচ্ছে। কোন জিনিসগুলো আপনার সামনেই আছে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন না, যেগুলোতে মনোযোগ দিলে আপনার জীবনটা আরও সুন্দর হবে। আপনিও জানেন লাইফে ভালো খারাপ সব কিছুই আছে। আপনি যেটাতে মনোযোগ দেবেন আপনি জীবনটাকে ঠিক সেভাবেই এক্সপিরিয়েন্স করবেন। আশা করি ভিডিওটা আপনার কাজে লাগবে। এই চ্যানেলটিকে সাপোর্ট করতে চাইলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে।